সুপ্রিয় দর্শক, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনায় স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে। আজ আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং সুসাহিত্যিক জনাব হারুন ইবনে শাহাদাত। জনাব হারুন ইবনে শাহাদাত, আপনাকে স্বাগত রূপসী বাংলা টেলিভিশনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠানে। ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত নিয়ে আলোচনার শেষ নাই এবং শেষ করা যাবে না। তাও সীমিত আকারে আজকে আমরা আলোচনা করব ওনার জীবন চরিত্র নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরেই মূলত কমপ্লিট কোড অফ লাইফ, যা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কি রাজনীতি, কি সমাজনীতি, কি অর্থনীতি, কি ন্যায় বিচার, সমাজে সুবিচার সুশাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য এবং শান্তিতে বসবাস, সুখে বসবাস করার জন্য যত দিক নির্দেশনা আছে তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পেয়ে থাকি। আজ আমরা শুরু করব যে পৃথিবী ব্যাপী যে অস্থির রাজনীতি চলছে, সেই রাজনীতির দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি প্রভাব ফেলেছে এবং তিনি কি কোন দিকে পথ প্রদর্শন করেছেন যেভাবে দুনিয়াতে শান্তি আসতে পারে। ধন্যবাদ আপনাকে। আমাকে এই রবিউল আওয়াল মাস, যেটা আমাদের, আমি শুধু মুসলমানদের বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করছেন তিনি রহমতুল লিল আলামিন, সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমত স্বরূপ, তার উপরে আলোচনা করার জন্য রূপসী বাংলা টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। সেজন্য রূপসী বাংলা টেলিভিশন কর্তৃপক্ষ এবং সঞ্চালক হিসাবে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মানবতার মহান শিক্ষক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসলে আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছেন, যখন আসছেন সেই 570 খ্রিস্টাব্দে, মানে আমাদের যে আল্লাহর পক্ষ থেকে যত মেসেঞ্জার, যত নবী রাসূল এসেছেন, তার আগের নবী এবং রাসূল হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আমরা মানে পৃথিবীর অধিকাংশ মানুষ যিশু খ্রিস্ট বা মসিহ বলে চিনেন, জানেন। তার জন্ম সময় থেকে খ্রিস্টাব্দ গণনা করা হয়। তার পরে মানে 570 বছর পর্যন্ত বলা চলে যে কোন নবী রাসূলের আগমন ছিল না। আগের নবীদের দিক নির্দেশনা অনুসারেই মানব সমাজ পরিচালিত হতেন। এমনকি জানেন যে সেই আরব সমাজে হানিফা বা হানিফা দ্বারা কি এক আল্লাহ ইবাদত করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ধর্ম মানতেন। তারপর মদিনাতে দেখা গেছে সেই সময় ইহুদিরা ছিল, তারা এই মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে দাবি করে। মানে সবাই মূলত মানে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব ছিলেন তারা। সেই ধারাবাহিকতারই সর্বশেষ এবং হাদিস কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ সব জায়গায় বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ মানব জাতির জন্য শিক্ষক। আমি যে কথাটা উত্থান করতেছিলাম যে সেই সময়টাকে আমরা ছোটকালে যখন পড়েছি, বই পুস্তকে দেখেছি যে তখন আরবের লোকেরা বর্বর ছিল, এরকম বলা হয়, তারা খুনাখুনি করতো, মারামারি করতো, কন্যা সন্তানকে কবর দিতে, এই বিষয়গুলা আসে জাহেলি যুগ বলা হয়, মানে মানে অন্ধকার যুগ, বাংলা বলতে যেটা হয়। আমি চেষ্টা করব, মানে যেহেতু আমরা বাংলা ভাষী চ্যানেল, আমার বাংলা ভাষীদের জন্য আজকে অনুষ্ঠান, আমি বাংলাতেই বেশিরভাগ বাংলা পরিভাষাগুলি ব্যবহার করার চেষ্টা করব। যেখানে না করলেই না, সেখানে আরবি শব্দ আসতে পারে। সেদিক থেকে সেই প্রেক্ষাপটে আমি আমার একটা গবেষণায় ছোট্ট বইও আছে এই সংক্রান্ত, যেটা দেখিয়েছি যে আসলে সেই সময়ের সাথে তুলনা করলে এখনকার সময় খুব একটা পার্থক্য, যেটা বলছে যে প্রেক্ষাপটটা কেমন। যেমন
তখন আরবের লোকেরা কি করতেন, মেয়েদেরকে কবর দিত, জ্যান্ত কবর দেওয়া হতো। কেন? ওটাকে বলা হয়ে থাকে যে বংশে গৌরব, একটা মেয়ে আরেক জায়গায় যাবে, এটাকে তারা নিজেদের জন্য অপমান করতেন, বাবার জন্য ডিসক্রেডিট। ডিসক্রেডিট মনে করতেন, যে এটা কেমন কি হয়। এই সমাজে দেখেন যে জ্যান্ত কবর চাইতেও জঘন্য, যে ঘুম পাওয়া যায়, তারপরে বস্তাতে মাপচা পাওয়া যায়, এরকম খুন খারাপি বলেন, তারপর বলা হয়ে থাকে যে এখান থেকে চাঁদাবাজি, সেটাও দেখা যেত। তখনও যারা আরবে প্রভাবশালী ছিলেন তারা দেখা যাচ্ছে কি বাণিজ্য কাফেলা, এমনকি ইসলামের ইতিহাসের বিশেষ করে পাশ্চাত্য ইতিহাসবিদ অনেকেই বলেন যে তাদের অন্যতম পেশা ছিল ব্যবসার আড়ালে ডাকাতি। মানে এই যে আজকে আমরা যেটা চাঁদাবাজি বলি, তোলা বলি, কারণ মক্কা সেই অতি প্রাচীন কাল থেকে এটা হচ্ছে একটা মানে তীর্থস্থান সকল ধর্মের। কারণ আদম আলাহিসাল্লাম থেকে নিয়ে যে ইব্রাহিম আলাহিসাল্লামের পরে যারা ইব্রাহিম আলাহিসাল্লামকে পরে যে অনুসারী, যেমন ইয়েকেও তাকে মানেন, আব্রাহাম বলেন খ্রিস্টানরা, তারপরে মুসা আলাহিসাল্লাম ইহুদিরা তারাও মানেন, মানে সবাই সেখানে আসতেন। দেখা যাচ্ছে এই জন্য তাদেরকে ট্যাক্স, মিলনস্থল, তাদেরকে ট্যাক্স দেওয়া হতো, বাজার, এই যে একটা অবস্থা, মানে এখনকার সমাজের সাথে একেবারে মিলে যায় আমার গবেষণায়। কারণ কি এখন বলতে পারেন যে না তার তো মেয়ের কবর দিই না, তখন আসলে সবাই কবর দিত না। যদি সবাই কবর দিতেন তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো এরকম মহিষী জ্ঞানী মহিলা, মা আমিনার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি মা, তারা কোথা থেকে আসলো? তারা মেয়ে ছিলেন, তারা তো মানব সভ্যতা থাকতো না। মানে এটা আসলে বর্বর একটা অংশ ছিল, তখনও ছিল, এখনো আছে। আর তাদের কি হেদায়েতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছিলেন শিক্ষক হিসাবে। আমি আপনার এই কথাটাই শুরু করবো যে শুরুটা হয় কেন, মানে কে বড়, এই জ্ঞানটা না থাকার কারণেই এই যে হানাহানি, মানে নেতৃত্বের যে সংকট, সার্বভৌমত্বটা কার কাছে থাকবে, এটা নিয়েই হয় মূলত এই যত বিশৃঙ্খল অবস্থা দুনিয়া। যা আমি আই এম দ্য গ্রেটেস্ট, মানে আমার ইংরেজি বলে আমি ভাষা বলতে চাচ্ছি, এরপর আরবি একটু বলতে হবে। কারণ হচ্ছে যে প্রথম যে এটা আসে আল্লাহ রাসূলের কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে এটা মানে পড়ো, যদি আমরা বলি বা শাব্দিক অর্থে পড়ো, আসলে জানো, জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করো, জানো কি বা কি জানো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা সম্পর্কে তুমি জানো। এটা দিয়ে তাকে সূচনা করা, কারণ উনি ছিলেন নিরক্ষর, উম্মি নবী বলা হয়। উম্মি নবী মানে তার কোনো মানুষের কাছে পাঠশালায় তিনি পড়ালেখা করেননি, তিনি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠশালায় হীরা গুহায় লেখাপড়া করেছেন। আর সেখানে ইনস্ট্রাক্টর হিসাবে ছিলেন জিবরাইল আলাইহিস সালাম, খোদার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে পরে জড়ায় ধরে, কাহিনী আপনারা জানেন যে জড়ায় ধরা পড়তে জানেন না পড়তে, 3বারের পরে তিনি পড়া শুরু করলেন। বুঝছেন? এরপরে এই আয়াত নাযিল হওয়ার পরে উনি গিয়ে কি করলেন, ভয় পেয়ে কি ঘটলো তার সাথে। উনি যাওয়ার পর তারপরে দেখা গেল কি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওখানে গিয়ে তাকে কম্বল আবৃত করতে বললেন, পরে তারপরে আইয়ুহাল মুযাম্মিল, যে পরে যে আয়াতটা আসলো, তারপরে যে এখানে এসে আমি বলছি কেন বরত্বটা আল্লাহর পরে যে তাকে নির্দেশটা দিলেন, যে হে কম্বল আবৃত, শুয়ে থাকলে চলবে না, তোমার শুয়ে থাকলে চলবে না, ভয় পেলে চলবে না, উঠো এবং ঘোষণা করো আল্লাহ সবচেয়ে বড়। এই প্রথম এই শিক্ষাটা তাকে দেওয়া হলো যে মানব জাতিকে এটা শিখাও, তাহলেই এই যে বিক্ষুব্ধতা, এই মানে ঝড়, মানে তাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, এইটা বন্ধ করার জন্য এইটা যে পর্যন্ত স্বীকার না করবে যে আল্লাহ সবচেয়ে বড়, ততক্ষণ কিন্তু বন্ধ হবে না। কারণ সবাই বড় বলতে চায়, ভাবতে চায়, মানুষ একটা স্বভাব। দ্বিতীয়ত হলো যে সমাজনীতি, সমাজ কোন পথে চলছে আপনিও জানেন আমিও জানি। আসলে সেই রাসূলের সেই সমাজ থেকে কতটুকু উচ্যুত আমরা হয়েছে এবং কোন পথে সেই সমাজে ফেরার সুযোগ রয়েছে। আসলে দুঃখজনক, আমাদের এই দেশটা হচ্ছে কি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা বাংলাদেশ, তাই না? কিন্তু আপনি যদি তাকিয়ে দেখেন, মানে এইভাবে বলা হয়ে থাকে
মানে আমাদের বেনিক যারা আছেন তারা বলেন, যে বিজ্ঞজনরা বলেন যে আমরা পাশ্চাত্যে গিয়ে দেখি মুসলমান নাই, কিন্তু ইসলাম আছে। আচ্ছা আর বাংলাদেশের মতো দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দেখি আমরা মুসলমান আছে কিন্তু ইসলাম। আচ্ছা, কথাটা কিন্তু খুব মারাত্মক। মারাত্মক এবং দুঃখজনক। যে কারণ হচ্ছে যে তারা যেমন আমি কয়েকদিন আগে আমাদের যে সাবেক ধর্ম উপদেষ্টা ছিলেন খালিদ সাহেব, ওনার একটা বক্তৃতা শুনতেছিলাম, লেকচার বলতেছিলেন যে আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি, তারপরে যে সাদিক কায়েম চীন, আমি সকালে ঘুম ভেঙে ফজর পর মানুষ মানুষ রাস্তায় মানুষ, কি ব্যাপার এই দেশে শুনে মুসলমান নাই, এত সকালে সব ফজর করতেছে না। পরে দেখে যায় না, তাদের অফিস টাইম সকালে ওঠে ঘুম থেকে, আবার সন্ধ্যার সময় মাগরিবের পর আস্তে 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 হোটেল, ওষুধের দোকান, মানে আর ওই দারোয়ান, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি টহল, আর মিডিয়া লোকজন ছাড়া কাউকে পাওয়া যায় না। সব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তারা 11টা-12টার মধ্যে ঘুমিয়ে যায়। মানে এটা হলো ইসলামের শিক্ষা, যে তোমরা সকালে ওঠো এবং আগে ঈশা নামাজের পড়ায় তাকে রিজেক্ট করেছে। এই যে বিচ্যুতির কথা যেটা বলবো, এই ছোট্ট একটা উদাহরণ। আর বড় যা আছে, যে আমরা যে কথাটা বেশি রবিউল আউয়াল মাস আসলে আমরা আবেগ হয়ে যাই, মানে আল্লাহ রাসূলের প্রেমে উতলা হয়ে যায়, দশমে জৌলুস, মিলাদ মাহফিল, তারপরে এই মানে রাস্তাঘাটে একটা আমাদের আনুষ্ঠানিকতা। কিন্তু ইসলাম কোনো আনুষ্ঠানিকতা না, ইসলাম হলো অনুশীলন, মানে মানার নাম ইসলাম। এটাকে আল্লাহ রাসূলকে আবার ধারণ করা, ধারণ করা বলতে আবার এখানেও একটা আনুষ্ঠানিকতা আসে, যে কতটুকু পাঞ্জাবি করতেন, কিরকম টুপি করতেন, কিরকম ই করতেন, মানে এইগুলা নিয়ে মানে একটা শুরু করি। এটাকেও ধারণ করা না, তার আদর্শটাকে ধারণ করার যত আমরা না করবো, হ্যাঁ টুপি পরা বা পাঞ্জাবি পোশাক আশাক সুন্নত যেটা বলা হয়, সেক্ষেত্রে মহব্বতের একটা চিহ্ন আল্লাহ রাসূলের প্রতি। আর এখানেও মানে কিন্তু এইটাকে বাড়াবাড়ি এমন পর্যায়ে নিয়ে যাওয়া বাড়াবাড়ি না, কারণ হচ্ছে যে এটা তাহলে তো ফরজি করে দিতেন, নির্দেশনা আসতো না কারণ এটা জানেন যে পরিবেশের আলোকে পোশাক আশাকে আকার, যেমন এই যে ওনারা ই করে রুমাল মুড়মুড় ধুলার থেকে বাঁচার জন্য, বড় চোপা করে রোদ থেকে বাঁচার জন্য, মানে এটা যদি শীতকালীন কোনো দেশ আমার বা আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশ এই মানানসই না, সেখানে একটা ড্রেস কোড আছে, আপনার কাছে এই সতর্ক পর্যন্ত ডাকতে হবে। তারপরে আমাদের মাথা মানে ফরজ করে দেওয়া হয়েছে নাভি থেকে টাকু পর্যন্ত। টাকলু পর্যন্ত এতটুকু। আর এটা হলো সৌন্দর্য, এটা অবশ্যই সৌন্দর্য, যে মানে আপনার এই যে হাত উপর নামাজের সময় তার সামর্থ্য আছে যত সুন্দর প্রকাশ করতে পারেন নিষেধ। এই দিক থেকে আমরা মনে করি যে বড় বিচ্যুতিতে চলে গেছে আদর্শ থেকে। আল্লাহ রাসূলের আদর্শ বা সিরাতের যে আলোচনা করছি আমরা, যে সিরাত থেকে দূরে সরে গিয়ে আমরা আনুষ্ঠানিক, যেমন অন্যান্য ধর্ম ভাইরা তাদেরকে ছোট করার কথা বলতেছি না, যে তাদের ধর্মটা এমন একটা আনুষ্ঠানিকতা, উৎসব আছে, আম ধর্মের শিখরে তারা কাটিয়ে একটু নাচা নাচ গান আছে এর মধ্যে কিন্তু ওই পরে আর শেষ, কিন্তু এটা তা। আমরা একটু বিচার ব্যবস্থার দিকে এগোবো, যে এমন একটা পাপ পঙ্কিল এবং বর্বর একটা জাতিকে অপরাধের কবল থেকে এনে সুন্দর একটা সমাজ উপহার দিয়েছিলেন। এই যে ন্যায় বিচারটা উনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজে প্রতিষ্ঠার উদ্যোগটা নিয়েছিলেন এবং কিভাবে আস্তে আস্তে সমাজটাকে পরিবর্তনের দিকে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় তিনি ছিলেন মানব জাতির শিক্ষক। সূরা বাকারা সহ সূরা জুমার অনেক জায়গাতে আছে যে তাকে প্রথম যে কাজ, যেটা বললাম, প্রথম ঘোষণা দিলেন কি, জানো, জানো, নিজে জানো। আগে কিন্তু আল্লাহ তাকে বলছেন যে পড়া, আপনি পড়ুন, আপনি জানুন। কি জানুন? যে আল্লাহ সম্পর্কে জানুন, আল্লাহর নামে জানুন, মানে কি আল্লাহ জানুন, আপনার সৃষ্টি, তাদের খালাক, মানে আপনি কিভাবে সৃষ্টি হলেন, কি মানব জাতি কি, এটা আগে জানুন। আগে জানার পরে মানুষকে বলুন যে আমরা কেউ না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী ছাড়া করছিলেন, তুমি একজন মানুষ, সে একজন মানুষ,
আমাদের সবার যে পরিচালক সবচাইতে বড় রাব্বানা ফাকার। আমাদের যিনি রব তিনি হচ্ছেন সবচাইতে বড়। তার সেই প্রথম সার্বভৌমত্ব সেই প্রথম মেনে নেব। এই দিক তারপরে তারপরে আসলে কি যে তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে আপনাকে পাঠানো হচ্ছে কি জন্য? আপনি কিতাব মানে কোরআনের কথা বলা হচ্ছে ডাইরেক্ট। এটা পড়ে শোনাবেন। তারপরে তাদেরকে সেই আলোকে প্রশিক্ষিত করবে এবং এই প্রশিক্ষণের পর তারা কি হবে? তাদের আত্মশুদ্ধি হবে, তারা পবিত্র হবে, তারা নিজেদের যে পঙ্কিলতা যে পবিত্রতা বলতে এখানে যত রকমের মানে কুসংস্কার, যত রকমের আপনার এটাকে শরীয়তে কথা বলা যায় যে শিরক, বেদাত মানে অনাচার অনাচার এই সমস্ত থেকে মুক্ত হয়ে একমাত্র মানে কোনো মানুষ কোনো প্রভু না, কোনো যে ইতর প্রাণী বা গাছ গাছরা ব্যাং তারপর সূর্য এগুলার কোনো কষ্ট বিষয় না। এখন এগুলা কুসংস্কার একটা মানে আল্লাহর সৃষ্টিকে একটা সৃষ্টিকে মানে ওই আসনে এটা একটা কুসংস্কার। সেই কুসংস্কার মুক্ত করে এটা প্রশিক্ষিত মানুষ পরিশীলিত মানুষ সৃষ্টি করা। আর এইটা যখন হবে তখনই বলা হচ্ছে যে আপনার মূল দায়িত্বটা কি সে সম্পর্কে বলতেছেন আল্লাহ এইভাবে সূরা কাহফে আছে, সূরা ফাতহায় আছে, আরো অনেক জায়গায় মানে বিভিন্ন ভাষায় প্রাপ্ত করে সূরা সহজ আছে সেখানে বলা হচ্ছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মানে এখানে বলা হচ্ছে যে তিনি আল্লাহ যিনি আপনাকে পাঠিয়েছেন একটা জীবন ব্যবস্থা দিয়ে। মানে দিন অর্থ কিন্তু আমরা স্বাভাবিকভাবে অনুবাদ করি ধর্ম। ধর্ম এটা ভুল বলবো না আমি, কারণ মানুষ যা ধারণ করে শব্দ থেকে ধর্ম আসছে। মানুষ যা ধারণ করে তার ধারণ করা মানে তো জীবন ব্যবস্থা, জীবনের সাথে মিলে। সেদিক থেকে ধর্ম অর্থটাও ঠিক আছে, কিন্তু প্রচলিত যে অর্থ ধর্ম আমরা করি সেদিক থেকে এটা হলো বলে তখন কাজ খণ্ডিত হয়ে যায়। তার জন্য জীবন ব্যবস্থা শব্দটা, জীবন ব্যবস্থা দিয়ে কি করবেন তিনি? অন্য যত জীবন ব্যবস্থা আছে মানুষের বানানো, মানুষের দ্বারা মানে মানুষ ইচ্ছা মতো নিজেদের মতো করে চলার জন্য বানিয়ে নিয়েছে, এই সমস্ত জীবন ব্যবস্থাকে উৎপাদন করবে, তার উপরে এটাকে বিজয় করবে না। এটা করতে গেলে যারা মানে শরিক করে, মুশরিক বলতে শরিক মানে এই যে শুরু করেছিলাম আল্লাহর সমকক্ষ আর নিজে কেউ ভাবতে পারে, অন্য কাউকে ভাবে, তারা অসন্তুষ্ট হবে। তারা বলবে যে না এটা তো ঠিক না, এটার মধ্যে ভুল আছে, এর মধ্যে আছে। এই যে কাজটা এটা করতে গেলেই বিচারের যেটা বলেন যেভাবে আসে নেই, আসলে আমি এইভাবে বলতে চাই জিনিসটা আমার পিছনে কি আছে আয়না ছাড়া দিকে আগামীকাল কি হবে আমি জানি, তাই না? জি, এমনকি গতকালকে আমি পড়েছি সব মনে করতে পারি না, এত সীমাবদ্ধতা আমাদের। আর আমরা অনেক সময় করতে চাই নিজেদেরকে কোনটা হক কোনটা ন্যায়, এটা বলে আসলে ন্যায় জাস্টিস বা ন্যায় শব্দটা কি? ন্যায়টা হচ্ছে যার যা অধিকার, যার যা পাওনা, যার পাওনা, যার জন্য যে যে কাজের জন্য সৃষ্টি করা হচ্ছে সেটা সেই কাজে ব্যবহার করে। মানে এর বিপরীতটাই হলো আপনার অন্যায়। অন্যায় যেমন মনে করেন একটা প্রসঙ্গক্রমে আসতেছি জিনিসটা কি হইতে পারে, যেহেতু এখনটা আমাদের সমাজে অনেকটা মহামারীর মতো হয়ে গেছে। দেখা যাচ্ছে আর কি একটা বাংলাদেশের নিউজ পোর্টাল এপক্ষে লিখছে, তার জন্য আমি বলতে চাই যে নিন্দা যে মনে করেন যে সমকামী হোমোসেক্স গে এটাকে তারা বলতেছে যে এটা তার ইচ্ছা স্বাধীনতা, কিন্তু এটা তো আসলে অবিচার। কারণ ওই কাজটা ওই জায়গাটা তো ওই জন্য ওটা হলো আপনার বায়ু পরিষ্কারের জন্য, বায়ু করার জন্য। সেখানে আপনি মানে ইউজ যেটা যে কাজ ইউজের জন্য না সেটা ইউজ, এটা একটা অবিচার, এটা হলো ন্যায় বিচার না। মানে আপনি নিজের উপরে জুলুম করতেছেন শুধু আরেকজনের, মানে যে জেনে বুঝে এরকম যা কিছু যত কিছুই মনে করেন। আর একটা বিষয় আমি যে আমরা সম্পত্তির অধিকার নিয়ে আছে এই সমস্ত বিষয়গুলা এগুলা এখন অনেকটাই আলোচনা করে বামপন্থী টিচার যারা, তাদেরও আমি আলোচনা শুনেছি। এই
এনারাও এখন স্বীকার করে যে না আসলে যেমন এই যে মেয়েদের সম্পত্তির অধিকার যেটা বলা হয় আমাদের, জি এটাকে অনেকে মনে করে দণ্ডা, মানে কিন্তু সেখানে যার কোনো খরচ নাই, যাকে কোনো খরচ করার দায়িত্ব নেই, যার কোনো দায়িত্ব দেওয়া হয় না, তাকে দেওয়া হচ্ছে অর্ধেক। অর্ধেক পায়ের। আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে পাচ্ছে একটা মহারণা, আবার স্বামীর সম্পত্তিতে তার অধিকার আছে, তাই না? জি এই যে এখন কিন্তু অনেকটা মিশে আছে, আর দেখা যাচ্ছে ওইটা করতে গিয়া আহ আসলটাই পাচ্ছে না। সেটা আদায় করার জন্য কোনো কথা নেই, সেটা অবশ্যই আদায় করে দিতে পারবো, তখনই হবে আসলে এই যে আল্লাহর পক্ষ থেকে আমার আসলের যে শিখানো নেয় সেটা। কেন বললাম বলতে পিছনের দেখি না, বলার অর্থটা এইটাই কারণ যে আমরা যতই গবেষণা করি তত কিছুই বলি আসলে মানে মেজারমেন্টের বা স্কেল যেটা যেটা পুষ্টি পাথর বলতে পারেন, সেটা মানে আল্লাহর যে বিধান রাসূলের মাধ্যমে যেটা এসেছে, এমনকি আজকে যে পাশ্চাত্য সভ্যতার যে এত উৎকর্ষতা, এত বিকাশ, এত তাদের মানবিক বিকাশ আমরা দেখছি, সেখান থেকেও তাদের যদি প্রত্যেকটা আইনের বই, আপনি জানি আপনি অপরাধ বিজ্ঞানের ছাত্র, প্রত্যেকটা আইনের বইয়ে 1 নাম্বার হিসাবে ধরা হয়েছে উচ্চ ঐশী গ্রন্থ হচ্ছে তারা, যে মানে তাদের বাসায় ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ হচ্ছে 1 নাম্বার, তারপরে অন্য কিছু। অপরাধ থেকে বাঁচার জন্য ধর্মের দিকে যেতে পারে। আইনেরও উৎস হচ্ছে ওইদিকে সবার আগে, তারপরে আপনার ওই থেকে এটা কিন্তু ইসলাম নিষেধ করে যে আপনি গবেষণা করবেন না, ওখান থেকে নিয়ে আপনার সমাজের প্রেক্ষাপটে এটা হচ্ছে যে আল্লাহ রাসূল এমন সর্বশেষ উনি এমন ভাবে বিধানটা দিয়ে গেছেন যে এটা যেন আস্তে আস্তে যে সমাজে যখন যে যার প্রয়োজন অনুসারে, আপনাদের যেখানে ইন্টারনেটের যুগ, এখন যদি আপনি মনে করেন যে সেখানে কোনো আমাদের আছে কিনা বুঝতে গেলে দেখা যাবে যে মানুষের যে গোপনীয়তার যে বিধানগুলা, একদম গোয়েন্দাগিরি করো না, একদম পিছনে লেগ লাগো না, এই যে এটা যদি আমরা মানি তাহলে দেখা যায় কি আজকে আমাদের যে সাইবার ক্রাইম গুলো সেটা মনে হয়। এজন্য প্রত্যেকটা যুগের সাথেই প্রত্যেকটা প্রেক্ষাপটের সাথে মিলিয়ে সাথে মিলে আপনার এই আল্লাহ রাসূল যে শিক্ষক চিরন্তন, মানে কিয়ামতের আগ পর্যন্ত তার এই বিধান যদি কেউ আঁকড়া ধরে, এটা শুধু মুসলমান না, যেমন সূর্য, চন্দ্র, সূর্যের আলো, অক্সিজেন, এটা কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই উপকার পাচ্ছে। এরকম আল্লাহর বিধান যদি কেউ মেনে নেয় রাসূলের এই যে যেমন আল্লাহর নিয়ামত যেমন এটাতে, তাহলে এর প্রমাণ রাসূলের দেখানো মদিনা রাষ্ট্র।